হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে 5টা বাজে। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেহেতু উঠোনে পাতা, তারপর সেই পলিথিন ছেঁড়া সব পড়েছে, জানো তো। এবার ওগুলো তুলতে না খুব দেরি হচ্ছে, ঝাঁটা করে তো উঠতে চাইছে না, সেগুলো হাতে করে করে তুলতে হচ্ছে। ওই জন্য ঝাঁট দিতে অনেকটা টাইম লেগে গেল। আমি ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, জানি যে এরকমই অবস্থা হবে উঠোনের হাল। ওই জন্য ঝাঁট দিয়ে একবারে গা কাপড় ধুয়ে তারপর একবারে রান্না চাপাবো, ঠাকুরতলা ধোবো। তারপর এখানে ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়েছি, এখানে আলু ভাজার জন্য আলু কেটেছি। জানোই তো, ছেলে তো আলু ভাজা ছাড়া ভাত খায় না। আর এখানে আছে তরকারির জন্য আলু কাটা। চলো এবার ঢ্যাঁড়সগুলো কেটে নিই। ওদিকে ভাত আর ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, যেহেতু টকের ডাল হবে। টকের ডালের জন্য আম দিয়ে মসুর ডাল দিয়ে চাপিয়ে দিয়েছি। আর ছেলের জন্য তো হবে মসুর ডাল, ছেলে তো টকের ডাল খায় না। এদিকে দেখো ভাত হয়ে গেছে, এখনও ফ্যানটা ঝাড়িনি। এদিকে ছেলের জন্য মসুর ডাল চাপিয়েছি। আর এদিকে যে ঢেঁড়স কাটা হয়ে গেছে, আলু ভাজার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে টকের ডালের জন্য ডালটাও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার একে একে রান্না করা যাক, রান্না হয়ে যাক, তারপর তোমাদের সাথে আসছি। ঢেঁড়সের তরকারি তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাছটা চাপিয়ে দেবো, জানো তো, যেহেতু তোমার দাদাভাই যে 8:30 ট্রেনে যাবে, একটু দেরিতে যাবে, ওই জন্যই একটু আজকে দেরিতে উঠেছি। কাজগুলো একটু ধীরে সুস্থে হচ্ছে। যেদিন সকাল সকাল যায় সেদিন তো তাড়াহুড়ো করতে হয় খুব, ওই জন্য আজকে একটু ধীরে সুস্থেই কাজ হচ্ছে। মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর ঝাল করবো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঢ্যাঁড়সের তরকারি, টকের ডাল, মাছের ঝাল, আলু ভাজা আর মসুর ডাল, এগুলো তো সবই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রুটিটা করব, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, রুটিটা করব খালি। খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে বাসন মেজে একবারে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। ছেলেকে তো ডেকে ডেকে তুলে বসেছি, আজকে একটু বকেছি যে রোজ দিন এরম দেরিতে ওঠে, বকেছি, উঠে বসেছে। এবার দাঁত মাজাবো, দাঁত মাজিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। ওই জন্য আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে একবারে কাজ করব, অন্য কাজ। আজকে বকেছি বলে ছেলের আগে আজকে নিজে দাঁত মাজছে। আজকে আমাকে আর মাজাতে দেয়নি, বলছে আমি নিজে দাঁত মাজবো। আমি তাহলে মাজও, ভালো কথা তো। ওই জন্য একা একাই আজকে দাঁত মাজছে, দেখছো। তারপর ভাত খাওয়া হবে। তো আমরা সকালবেলা না ভাত খেয়ে নিই, দুপুরবেলা ভাত খেতে ঠিক ভালো লাগে না, যেহেতু ভোরবেলা রান্না হয়ে যায়, ঠান্ডা ভাতটা আর দুপুরবেলা ভালো লাগে না। ওই জন্য একবারে সকালবেলায় ভাতটা খেয়ে ঝামেলা মিটিয়ে দিই, একেবারে হাঁড়ি মেজে ফেলি। আর কেউ যদি পরে আসে আবার রান্না চাপাতে হবে, কেন, যেহেতু আর কিছু থাকে না, সকালবেলা ভাত খেয়ে একবারে ঝামেলা মিটিয়ে দিই। ভাত খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি বিছানা গুছোতে। যেহেতু আজকে ঝলমলে রোদ করেছে, সেহেতু বিছানার চাদরটা তুলে আজকে কেচে দেবো। ছেলেকে বললাম বালিশের ওয়ারগুলো খুলতে, ও বসে বসে বালিশের ওয়ারগুলো খুললো। এবার আমি বিছানার চাদরটা তুলে একটা অন্য বিছানার চাদর পেতে দেবো, আর এগুলো কেচে নেবো। এগুলো তো আজকে আর কাচবো না, আজকে যেহেতু মেশিনে অনেকগুলো কাচা হয়ে গেছে, এগুলো রেখে দিই, কালকে কাচবো। আর বিছানার চাদরটা যেহেতু মেশিনে দেবো না, হাতে কাচবো, ওই জন্য আজকে আর কাচবো না, কালকে মেশিনের ভেতরে এখনও ভরে রেখে দিই, তারপর কালকে কাচবো। দাদুর ছেলে এত নোংরা করে, যেন সব কিছু নিয়ে খাটে উঠে পড়বে। এবার তাহলে চাদরটা কদিন থাকবে বলো, তাড়াতাড়ি তো নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য দুদিন ছাড়া ছাড়াই তুলে চেঞ্জ করে কাচতে হচ্ছে।
হ্যাঁ, আর তো শুধু ঘর মুছতে বাকি আছে। এখন ঘরটা মুছবো না, এখন কাজ আছে, আমি কাজে বসবো। কাজগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু আজ মঙ্গলবার, সেহেতু আজকে নিয়ে যাবে বলেছে কাজগুলো। ওই জন্য একেবারে কাজটা কমপ্লিট করে তারপর উঠে তারপর ঘরদোর মুছবো, তারপর স্নান করব। আর মেশিনে যেগুলো কেচেছি সেগুলো তো এখনও বার করে দেওয়াই হয়নি, মেশিনের ভেতরেই রয়েছে। আমি যে থাক একটু পরে দিয়ে আসবো, আগে কাজটা করে নিই। হ্যাঁ, কাজটা করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিলো জানো। এখন প্রায় 12:30 নাগাদ হয়ে গেছে। রোদের এত তাপ, বাপরে প্রচণ্ড রোদ ছেড়েছে। কালকেই বৃষ্টি হলো, কিন্তু দেখো আজকে কি রোদের তাপ, একটুকু মানে কালকে বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। জামা কাপড়গুলো দিয়ে গেলে মনে হয় আধা ঘন্টাও লাগবে না, শুকিয়ে যাবে। আমি তাহলে একটু বেলা করেই ওই জন্য আবার দিতে এলাম, কাজটা আগে একবারে কমপ্লিট করে তারপরেই এলাম। সকালবেলা মেশিনের ভেতরে দিয়ে দিলে এবার ওগুলো কাঁচা হয়ে গেলে তোমার দাদাভাই ছাদে দিয়ে আসতো। কিন্তু যেহেতু সকালবেলা দেওয়া হয়নি, সেহেতু তো তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজে, সেহেতু আমাকেই দিতে হবে। আর কি করা যাবে বলো। নাহলে ও এগুলো ছাদে দিয়ে দেয় জানো তো, কেচে দিলে মেশিনে কাচাই হোক বা হাতে কাচাই হোক, ও দিয়ে দেয় ছাদেতে। স্নান সেরে একেবারে তোমাদের কাছে আসবো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। ছাদ থেকে এসে তো আমি স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। খেয়ে দিয়ে বাসন ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি। ছেলে স্কুলে তো প্রজেক্ট দিয়েছে, এবার একা একা তো পক্ষে করা সম্ভব না, ওই জন্য একটু হেল্প করছি। আর ও তোমাদের ঘরে দেখাবে বলছে আঁকাগুলো কেমন হয়েছে। তোমরা দেখে প্লিজ বলো, ছোটো মানুষ তো, দেখে বলো কেমন হয়েছে। দেখাও, সামনে নিয়ে আসো, একটু সামনে নিয়ে আসো, নিয়ে এসে দেখাও কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর একটা দেখো। এই দেখো, মাঝখানে লেখা আছে, লেখাটা তো দেখা যাচ্ছে না। মাঝখানে একটা কবিতা আছে, তার সাইডে এই যে গাছগুলো আছে। এখনও আগের যে বট গাছটা, ওটা হচ্ছে ফ্যামিলি ট্রি, ওতে এখনও ছবি মারতে হবে, ডেকোরেশন করতে হবে, ওটা এখনও অনেকটা বাকি আছে। আর এইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে জানাবে। এখন তাহলে আসছি, আবার আসবো সন্ধেবেলা, তোমার সাথে দেখা হবে। আমাদের বাড়ির পাশে একজনদের পুজো আছে, ওদের বাড়িতে পুজো দিতে যাবো। কিন্তু তোমাদের দাদাভাই তো এখনও এসে পৌঁছায়নি। এখন 8:30 পৌনে 9টা নাগাদ বাজে, কিন্তু এখনও তো এসে পৌঁছায়নি। ওই জন্য আমি ভাবলাম যে আলতাটাই আমি পরে নিই, কিন্তু এখনও পুজোর জোগাড় হয়নি। তোমাদের দাদাভাই ফল নিয়ে এলে তারপর পুজোর জোগাড় করবো, তারপর তো রেডি হয়ে বেরোবো। ওই জন্য আলতাটা পরেই নিলাম, যেহেতু পুজো বলে কথা, একটু আলতা না পরলে হয় বলো। আলতা তো একটু পরতেই হবে। আমি প্রায় আলতা পরি না, কিন্তু এই পুজো পাঠ হলে আলতাটা পরি, নাহলে এমনিতে আলতা খুব একটা পরা হয় না। যে তোমাদের দাদাভাই এসে গেছে ফল নিয়ে। ফলগুলো একবারে ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে পুজোর জোগাড় করবো। আর এখানে চিনি সন্দেশ আছে, জোগাড় করে নিয়েছি। এবার আমি রেডি হব। চলো, রেডি হয়ে নিয়েছি, এই পুজো। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, তোমাদের তো মাকে দেখিয়েই দিলাম, দেখো কত সুন্দর, দেখলে। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই।